হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি মাঠে। আর তোমরা দেখতেই পাচ্ছ পেছনে আমাদের জমিতে এখন জল দেওয়া হচ্ছে, তার কারণ এইবার পেঁয়াজ লাগাবে। আর আমি এখান থেকে একটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, ওখানে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। শুধু একটু ধৈর্য ধরে ব্লগটাকে কন্টিনিউ দেখো। আর হ্যাঁ, আজকের ছোট্ট ব্লগ হয়তো মিনি ব্লগ হতে পারে, তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো আস্তে আস্তে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো তোমাদেরকে দেখানো যাক ওখানে গিয়ে যে কী এমন জিনিস। সত্যি বলছি, মন শান্ত হয়ে গেল আমার। আর কি জানো তো, মাঠের পরিবেশটা শীতকালে বেশ ভালো লাগে, বেশ জোরদার লাগে, কারণ হালকা হালকা গায়ে রোদ পড়বে, তারপর তোমার ঝিরিঝিরি হাওয়া দেবে, বেশ 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 আরামের লাগে, বেশ আরামের। আর এই হচ্ছে সেই জায়গা সর্ষে ফুলের জমি। সত্যি বলছি, চারিদিক হলুদ দেখে আমারও খুব ভালো লাগছে। আর আজকে রোদটা একটু ঝকঝকে পড়েছে, মানে সূর্যমা বেশ ভালোই টুকি মারছে, তার জন্য তাকাতেও একটু প্রবলেম হচ্ছে, কিন্তু জোরদার লাগছে কিন্তু সর্ষের জমিটা। এই শীতকালে কিন্তু মাঠে এসে পিকনিক করার মজাই আলাদা। দেখতেই পাচ্ছ চারিদিক প্রায় ফাঁকা মাঠ, আর দূরে হলুদ হলুদ সব সর্ষে ফুলের গাছ। বেশ কিন্তু জোরদার, কারণ আবহাওয়াটা মাঠের একটু আলাদা লেভেলেরই। রোদ আছে, তার উপরে ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, না গরম লাগবে না কিছু। জাস্ট ওয়াও, মন শান্ত হয়ে যাবে পুরো। আর হালকা করে ঝিরিঝিরি গান চললে তো বেশ জোরদার হয়ে যাবে বাস। তো এখন আপাতত এখানে এসে চুপচাপ বসলাম। ওখানে জমিতে জল যাচ্ছে, অনেকটাই দেরি হবে ওটা পূরণ হতে। আর তার মধ্যে যদি বাবা চলে আসে তাহলে তো আমি বাড়ি চলেই যাবো, অসুবিধা নেই। তো ততক্ষণ একটু ছায়াতে বসছি, আর ওপর দিয়ে দেখছি বক উড়ে যাচ্ছে। ওখানে বক বসে আছে, অনেক শালিক বসে আছে, মানে পাখি রাজত্ব চলছে ওখানে। যাই হোক, আপাতত বসি আর দেখি বাবা কখন আসছে। তো ওখানে বাবা চলে এসেছে, তার জন্য আমি এখন বাড়ি চলে যাচ্ছি। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, শীতকালের রাজা। আর এ দেখো, দেখতে পাচ্ছ এখানে সব পেঁয়াজ লাগিয়েছে, তো বড় হয়ে গেছে অনেকটা। যাই হোক, পেঁয়াজের এখন ফুল হবে। আর সামনে হচ্ছে শীতের রাজা, মানে তোমরা সবাই খেয়েছো, তোমরা হয়তো বুঝতে পারছো না, তো আমি দেখাচ্ছি শীতের রাজা কাকে বলছে। আমি এখন সর্ষে ক্ষেতের সামনে দিয়েই যাচ্ছি, দেখতেই পাচ্ছ পাশে সব সর্ষে ফুল মোটামুটি ফুটে গেছে সব, কিছু কিছু বাকিও আছে এই যে। যাই হোক, চলে এসেছি, চলো আমাদের শীতের রাজাকে এখন একটু দেখে নিই। শীতকালে ম্যাক্সিমাম এই জিনিসটা সবার বাড়িতেই থাকে, যেটা আমি এখন তোমাদের দেখাচ্ছি, শীতের রাজা। আর এই হচ্ছে শীতকালের রাজা, এটা হচ্ছে বাঁধাকপি। আর একটা হয় ফুলকপি, সেটা এখন আমি এখানে পাইনি, নাহলে আমি ওটাও তোমাদের দেখাতাম। সত্যি প্রত্যেকটা বাড়িতে প্রায় এখন এই কফির রান্না একটা না একটা থাকবেই। তো বন্ধুরা, আজকের ব্লগ ছিল এইটুকুই। জানি অনেক ছোট ব্লগ, সামনে আরো অনেক বড় ব্লগ আসছে, অনেক মজাদার ভিডিও আসছে। তো তোমরা যারা নতুন তারা তাড়াতাড়ি পেজটাকে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ব্লগে, পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।